চাল ডাল ভেজে সিমের বিচি আর মিষ্টি আলু দিয়ে এই রান্নাটা খেয়েছেন কখনো? এত সাধারণ উপকরণে এত মজার একটা রান্না হতে পারে না দেখলে বিশ্বাসই করবেন না। উপকরণ হিসেবে থাকছে সিমের বিচি, চাল, মসুর ডাল, পেঁয়াজ রসুন আর মিষ্টি আলু। প্রথমে একটা বাটিতে চাল নিয়ে লবণ পানিতে মেখে ভেজে নিতে হবে। চাল ভাজার এই ঘ্রাণটা উঠতেই মনে হয় রান্নাটা আজ একটু আলাদা হতে যাচ্ছে। সময় বদলায় কিন্তু কিছু স্বাদ কখনো বদলায় না। 90-এর দশকের আগে কিংবা 90-এর সময়ের অনেকেই এই চাল ভাজার সাথে খুব পরিচিত। এক মুঠো চাল ভাজা দিয়েই কখনো কখনো বিকেলের নাস্তা হয়ে যেত। এরপর মা সিমের বিচি ভাজবেন। আমার মা সিমের বিচিটা সবসময় বালিতেই ভাজেন। বালিতে ভাজা এই সিমের একটা আলাদা ঘ্রাণ আছে। বিশেষ করে বৃষ্টির দিনে এই সিমের বিচি যেন আরো বেশি আপন লাগে। সবাই মিলে গল্প আড্ডার মাঝে এই সিমের বিচি সবসময় আলাদা জায়গা করে নেয়। এই রেসিপিটা করতে মসুর ডালটাও কিন্তু ভেজে নিতে হয়। অন্যদিকে সিমের বিচির খোসা ছাড়ানোর জন্য মা বিচিগুলো গাইলে দিয়ে সেচতে শুরু করেন। এভাবে সিমের বিচি দুই ভাগ হয়ে যায়। এরপর খোসা আলাদা হয়ে যায়। তারপর কোলাই নিয়ে ঝেড়ে ঝেড়ে মা খোসা ছাড়িয়ে নেন। খোসা ছাড়ানো এই বিচিগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখলে নরম হয়। আমার বাবা এটা খুব পছন্দ করেন। এরপর মা ডাল ভাজা এবং চাল ভাজাটাও ভিজিয়ে রাখলেন। চুলায় বসালেন পানি ভর্তি একটা হাঁড়ি। এই রেসিপিটা মা কোথা থেকে শিখেছেন জানি না, কিন্তু এর স্বাদটা একেবারেই আলাদা। এই রেসিপির মেইন উপকরণই হলো মিষ্টি আলু। মা আলুগুলো দুই খণ্ড করে খোসা ছাড়িয়ে এরপর ছোট ছোট টুকরো করে কাটেন। ছোটবেলায় মা যখনই এইভাবে মিষ্টি আলু কাটতেন আমি চুপি চুপি কাঁচা আলুই খেয়ে ফেলতাম। সেই মিষ্টি স্বাদটা আজও একই রকম আছে। এরপর ভেজানো সিমের বিচি, ডাল আর চালের গুঁড়া ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেন। আজও আকাশটা খুব মেঘলা, টিপ টিপ বৃষ্টি পড়ছে টানা কয়েকদিন ধরেই। এমন আবহাওয়ায় এই রান্নাটা যেন আরো বেশি মানিয়ে যায়। পানি গরম হলে মা প্রথমে ভেজানো সিমের বিচি, ডাল আর চালের গুঁড়া দিয়ে দিলেন, সাথে পরিমাণ মতো লবণ। ধীরে ধীরে সবকিছু সিদ্ধ হতে থাকে আর রান্নাঘর ভরে যায় এক ধরনের ঘ্রাণে, যেটা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। অনেকেই কমেন্টে বলেন আমার ভিডিও দেখে নতুন নতুন রেসিপি শিখতে পারেন। আজকের এই রেসিপিটাও কিন্তু একদম নতুন। আপনারা কে কে আগে এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এইদিকে সবকিছু সিদ্ধ হয়ে এলে মা কেটে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিলেন। পানি শুকিয়ে এলে মা কুচি করা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলেন। ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচও কুচি করে দিলেন। তারপর ধীরে ধীরে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিলেন। আর এতেই রেসিপিটা পুরোপুরি প্রস্তুত। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। কেবিস কুকিং ব্লগ। সবসময় রাজকীয় খাবার ভালো লাগে না, এমন সাধারণ রান্নাই কখনো কখনো মুখের রুচি ফিরিয়ে আনে।